বাস থেকে নেমে মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো কীরকম বাজে অবস্থা হয়ে গেছে। 6 ঘন্টা জার্নি, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। বাসটাও আজকে বাজেভাবে এসেছে, ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই আমি আর খুশি একটা একটু মিষ্টি খেয়ে নিলাম। এরপর আমরা হেঁটেই যাবো ভাবছি, অনেকক্ষণ দাঁড়ানোর পর আর টোটো পেলাম না। কিন্তু আজকে রোদের পরিমাণটা এত বেড়েছে, হাঁটতে ভীষণ বিরক্ত লাগছে। 12টার সময় যাচ্ছি, 12টার সময় আমাদের পৌঁছেছি। আরও এক ঘন্টা আগে পৌঁছে যেতাম। মানে কি বলবো, আজকে বাসটা এত বাজেভাবে এসেছে। তো পৌঁছাতে এখানে 12টা বেজে গেছে। এখানে নামিয়ে দিল যখন, তখন 12টা বাজছে। আর এখান থেকে খুব একটা টোটো পেলাম না। তো দেখছি অনেকক্ষণ ওয়েট করার পর একটা ভর্তি টোটো গেল, কিন্তু ফাঁকা টোটো কিছুতেই পেলাম না। আর 10 মিনিটের রাস্তা, কিন্তু এত রোদের তাপ, এই রোদের তাপটা মানে হাঁটতেই বিরক্ত লাগছে। আর 12টার সময় রোদটা এত বেরিয়েছে, মানে আমার মুখে চোখে লাগছে, মানে ওই রোদটা নেওয়া যাচ্ছে না। যাই হোক, একদম বাড়ির কাছেই চলে এসেছি। এই যে চলে আসলাম, এটা হচ্ছে চাতুরবুড়ি, মানে এই যে মন্দিরটায় যে ঠাকুরটা আছে, এই ঠাকুরটার নাম হচ্ছে চাতুরবুড়ি, আর এই জায়গাটার নাম হচ্ছে চাতুর। তো এইখানে মানে হাট ফাট বসে, বাজার বসে। এই জায়গাটা খুব ভালো, মানে প্রচুর বাজার বসে যেখানে। আর মামাদের বাড়ির সামনেই বড় বাজারটা। আর ওই যেখানটা হচ্ছে পঞ্চায়েত। আর ওইখানে একটা মন্দির আছে, ওখানেও একটা ঠাকুর আছে। আর এইখানে মা বড় মার পুজোটা হয়, মানে নতুন মন্দির হয়েছে বড় মার। আর ওরা এগিয়ে গেছে, আর আমি অনেকটা পিছিয়ে, এত রোদের তাতে হাঁটতে পারছি না তাড়াতাড়ি। চলো, ওইখানে দর্শকর্মার দোকানটা বেশ ভালোই, সব জিনিসপত্র তুলেছে ওখান থেকেই। মা কালীর সব পুজোর ডালাটা আমরা নিয়ে যাই। বাড়িতে ঢুকে গেছি, ওরা অনেকক্ষণ আগেই ঢুকে গেছে, আমি একটু পরেই ঢুকলাম। তো সবাইকে প্রণাম করে নিচ্ছে। চলো, দেখা হবে আরেকটি ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, এই ব্লগটি শেষ করছি। এরপর সমস্ত ঠাকুরের ব্লগগুলো নিয়ে চলে আসবো।